ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব মার্কেটের মাঝে যে কোনো একটা নিউজই হোক সেকেন্ডের মাঝে আমরা পেয়ে যাই, অনেকগুলা পোর্টাল আছে এগুলার মাধ্যমে। তো অনেক জায়গাতে আমরা দেখতেছি 2024-এর সেপ্টেম্বর থেকে 2025-এর ফেব্রুয়ারি পর্যন্ত এই কারেকশন বর্তমান সময়ে চলতে আছে। আর কিছুদিন ধরে যদি দেখি, মার্কেট ডেইলি রেড 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 মানে লাল রঙে বন্ধ হয়, সবুজ কালার একদম কম থাকে। আমরা সবাই দেখি সেগুলা। আর একটা নিউজে দেখেছিলাম আমি একটা পোর্টালে, যদি এইভাবেই ডেইলি কারেকশন আর 6 দিন হয় তাহলে 30 বছরের রেকর্ডটা ব্রেক হবে। মানে আজকের থেকে 30 বছর আগে এরকম হয়েছিল যে লম্বা সময় পর্যন্ত ডেইলি 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 মার্কেট কারেকশন হয়েছিল। নর্মালি আমরা দেখি যে স্টক মার্কেট লাগাতার 4 দিন বা 5 দিন কারেকশন হয় না, মাঝে একদিন বা দুদিন উপরে যায় মার্কেট, তারপর আরেকবার কারেকশন হয়, তারপর উপরে যায়, এই হিসাবে মার্কেট চলে। লাগাতার 4-5 দিন 6 দিন 7 দিন কিন্তু ডেইলি কারেকশন হয় না। আর যদি বর্তমানের কারেকশনটা দেখি, ডেইলি রোজ কারেকশনটা হচ্ছে। তো এভাবেই যদি আর 6 দিন ডেইলি কারেকশনটা হয় তাহলে কিন্তু 30 বছরের রেকর্ডটা ব্রেক হবে। 30 বছর আগে এরকম হয়েছিল, ডেইলি কারেকশন হয়েছিল একটা লম্বা সময়ের জন্য। তো এইগুলা দেখে অনেকেই টেনশনে আছেন, ভয় পেয়েছেন। আরো কিছুগুলা নিউজ সময় সময় আসে। 2020-এর পর থেকে বর্তমান সময় লেখে 75 লাখের আশেপাশে এসআইপি চালু হয়েছে, মানে নতুন অ্যাকাউন্ট খুলেছে এসআইপি। আর যদি এই কারেকশনটা দেখি সেপ্টেম্বর থেকে এই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, এই কারেকশনের মাঝে 61 লাখ এসআইপি বন্ধ হয়েছে, ক্লোজ হয়েছে। তো এগুলা নিউজ দেখে অনেকেই ভয় পেয়ে গেছেন হয়তোবা। তো দেখুন, মার্কেট করোনার পর থেকে 2020-এর এপ্রিলের পর থেকে মার্কেট বুলরানে ছিল। 2024 পর্যন্ত এই বুলরান মার্কেটে কন্টিনিউ ছিল। তো এই বুলরানের সময় অনেকগুলা নিউ ইউজার, নিউ ইনভেস্টর, নিউ ট্রেডার মার্কেটে এন্ট্রি করেছে, এটা আমরা জানি। তো সেই মানুষগুলার প্রপার নলেজ ছিল না স্টক মার্কেটের, বা এডুকেশন ছিল না স্টক মার্কেটের। মার্কেট উপরে যাওয়া দেখে কারো কাছের থেকে শুনে, হয়তো বা ইউটিউব, ফেসবুক বা কি অনলাইন আরো অনেকগুলা প্ল্যাটফর্ম আছে, এগুলার থেকে দেখে জার্নি স্টার্ট করে দিয়েছে। তো এত বড় কারেকশন তারা মার্কেটে আগে দেখে নাই। তো এই জন্য হয়তোবা অনেকগুলা এসআইপি বা ইনভেস্টমেন্ট মার্কেট থেকে আউট হইতেছে, বাহির হইতেছে। তো এটা নর্মাল কারণ হতেই পারে। এই করোনার পর থেকে বুলরানের মাঝে অনেক ট্রেডার, অনেক ইনভেস্টর মার্কেটে এন্ট্রি করেছিল। তো সেইগুলার থেকে এই কারেকশনের মাঝে অনেকগুলা কমে যাবে। তো এই যে 2020-এর পর থেকে 2024 পর্যন্ত বুল মার্কেট ছিল, মার্কেট উপরেই গিয়েছিল। তো সেই সময় হয়তোবা অনেক মানুষের, যারা নাকি স্মার্ট মানুষ বা কি অনেক এক্সপিরিয়েন্স আছে মার্কেটকে নিয়ে, তো এই তারার মাঝে অনেকের অনেক ধরনের ফর্মুলা থাকে, অনেক ধরনের স্ট্র্যাটেজি থাকে ইনভেস্টমেন্টের। তো দেখুন, হয়তোবা এরকমও হতে পারে অনেকেই সেই বুল মার্কেটের সময় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিল, কিন্তু ব্লু চিপ মিউচুয়াল ফান্ডে, ইন্ডেক্স ফান্ডে তারা টাকাটা রেখে দিয়েছিল। আর আজকে মার্কেট কারেকশন হওয়ার ফলে যদি দেখি ব্লু চিপ কোম্পানিগুলা বা ব্লু চিপ মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড গুলো কিন্তু কম পড়েছে, কারেকশনে কম কারেকশন হয়েছে। আর যদি দেখি মিড ক্যাপ বা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড গুলা, সেগুলা কিন্তু অনেক কারেকশন হয়েছে। তো এই স্মার্ট লোক যারা নাকি বুল মার্কেটের সময় এই ইন্ডেক্স ফান্ডে বা ব্লু চিপ ফান্ডে ইনভেস্ট ছিল, তারা সেই ফান্ডগুলার থেকে আজকের দিনও উইথড্র করে হয়তোবা মিড ক্যাপে, স্মল ক্যাপে ইনভেস্ট করতেছে। কারণ বর্তমান সময় স্মল ক্যাপ, মিড ক্যাপে কারেকশনটা বেশি হয়েছে,
নিচে বেশি আসছে এই দুইটা ফান্ড। তো এরকম ধরনের আরো অনেক স্ট্র্যাটেজি অনেকের কাছেই থাকতে পারে, এই ফান্ডের থেকে সেই ফান্ড, সেই ফান্ডের থেকে সেই ফান্ড, এরকম অনেকেই করে। তো এগুলা সবকে মিলিয়ে এমফির ডাটা যদি দেখি, সেপ্টেম্বর 2024 থেকে আজকে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত 61 লাখ এসআইপি ক্লোজ হয়েছে। তো এমফি তো ক্লোজিং ডেটাটা দিয়েছে, তো এই ক্লোজিং যে 61 লাখ টোটাল ক্লোজ কিন্তু হয়ে মার্কেট থেকে বের হয়ে যায় নাই। আমার মনে হয় অনেকেরই অনেক ধরনের ফর্মুলা থাকে, স্টাইল থাকে ইনভেস্টমেন্টের। তো এই কারেকশনের মাঝে অনেকেই হয়তোবা এই ফান্ডের থেকে সেই ফান্ডে, সেই ফান্ডের থেকে সেই ফান্ডে, এরকম হিসাবে ইনভেস্টমেন্টটাকে এক জায়গার থেকে আরেক জায়গায় ডাইভার্ট করতেছে। আর কিছু একটা তো অ্যাকচুয়ালি ক্লোজ হয়েছে আর হবে, এটা আমরা জানি, আর এটা নর্মাল একদম। কারণ এই 2020-এর পর থেকে 75 লাখ এসআইপি চালু হয়েছে আজকের দিন পর্যন্ত। তো এর মাঝের থেকে কিছু একটা তো কমবেই, কারণ এই যে এতগুলা নতুন মানুষ মার্কেটে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট করেছে, অনেকেই তো মিউচুয়াল ফান্ড মানে কি জানি না, মিউচুয়াল ফান্ডে টাকাটা কি হিসাবে ইনভেস্ট করা হয়, কে করে, কোন জায়গায় লাগায়, শেয়ার মানে কি, এগুলা কিছুই জানে না, কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেছে। এরকম ব্যক্তি আমি জানি, যে নাকি মিউচুয়াল ফান্ডের মানে কিছুই বোঝে না, কিন্তু মাসের মাস 10,000 12,000 টাকা ইনভেস্ট করতেছে এসআইপি তে। কারণ কারো না কারো কাছের থেকে শুনে বুঝে তারপরে ইনভেস্টমেন্ট চালু করে দিয়েছে। আর এত একটা ডিটেলস ভাবে সে শিখে নেয় মিউচুয়াল ফান্ড মানে কি, শেয়ার মার্কেট মানে কি, কম্পাউন্ডিং মানে কি, কারেকশন মানে কি, বুলরান মানে কি, এনএবি মানে কি, এগুলা কিছু শিখে নেয়। তো এরকম ক্যাটাগরির মানুষ যারা আছে তারা কি করবে, হঠাৎ করে যদি পোর্টফোলিও খুলে দেখে যে লাল রং পোর্টফোলিওতে কিছু একটা লোকসানে চলে গিয়েছে, তো তারা কি করবে, টোটাল এক্সিট করে মিউচুয়াল ফান্ড ক্লোজ করে বাহির হয়ে যাবে। তো এই ক্যাটাগরির লোক যারা আছে, এরাই কিন্তু এই এসআইপি গুলা বন্ধ করতেছে সবের আগে। তো এগুলা ডেটা দেখে ভয় পাওয়ার কোনো কথা নেই। তো যারা নাকি 2015-16-তে ইনভেস্টমেন্ট স্টার্ট করেছিল, বা 16-17-18-তে ইনভেস্টমেন্ট স্টার্ট করেছিল, তারার জন্য এই প্যান্ডামিক ক্রাশটা একদম নতুন ক্রাশ ছিল। আর সামনের দিকে কি হবে এটার কোনো আইডিয়া ছিল না, নেগেটিভিটি ছিল চারোদিকে। যদি মোবাইল খুলি, ফেসবুক দেখি, ইউটিউবে যাই, নিউজে যাই, পোর্টালে যাই, মানি কন্ট্রোলে যাই, যেই কোনো জায়গাতে যাই, খালি নেগেটিভিটি ছিল মার্কেটে। কারণ এই লকডাউন কতদিন চলবে, কোম্পানিগুলার কি অবস্থা হবে, এটার কোনো ধারণাই ছিল না। তো এই কারেকশনের মাঝে যারা নাকি আউট হয়ে গেছে মার্কেট থেকে, তারা তো আউটেই, কিন্তু যারা নাকি মার্কেটে ছিল, তো 2020-এর এপ্রিল মাস স্টার্ট হওয়ার পর থেকেই বুলরান শুরু হয় এই স্টক মার্কেটে। আর সেই বুলরান চলতে চলতে কিছুদিন আগে স্টক মার্কেটও একটা হাই মেরেছিল 2024-এর সেপ্টেম্বরের কয়েকদিন আগে। তো এই হাই পর্যন্ত যদি দেখি, করোনার ক্র্যাশের ল থেকে এই 2024-এর অল টাইম হাই পর্যন্ত নিফটি 50 252% রিটার্ন দিয়েছে। তার মানে যদি আপনি 2020-এ 1,00,000 টাকা নিফটি 50-র কোনো ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেন, আজকের দিনও সেটার ভ্যালু 2,52,000 হয়ে যেত। আর যদি স্মল ক্যাপের ডাটাটা দেখি, স্মল ক্যাপ সেই ল লেভেল থেকে 2020-এর ল লেভেল থেকে অল টাইম হাই পর্যন্ত যদি দেখি 500%-এর উপরে রিটার্ন দিয়েছে। তার মানে যদি 1,00,000 টাকা কোনো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেন 2020-এর কারেকশনের সময়,
তাহলে আজকের দিনও সেটা 5 লাখ টাকার উপরে হতো। তো এই যে মার্কেটে বর্তমান সময়ে যেগুলা নাকি নেগেটিভিটি চলতেছে, যে এসআইপি ক্লোজিং হচ্ছে, মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে, সময় সময় দেখি ডিম্যাট অ্যাকাউন্ট কমে যাচ্ছে, আর অনেক সময় অনেকগুলা নেগেটিভিটি আসে, যে কোনো প্রকারেই হোক, হয়তোবা অনলাইন মিডিয়ার দ্বারাই হোক, পোর্টালের দ্বারাই হোক, ফেসবুক, ইউটিউব বা গুগল, টিভি, নিউজ, অনেকগুলা মাধ্যমে আমরা দেখি বর্তমান সময় অনেক কিছু নেগেটিভ নিউজ আসে। তো এগুলা নিউজ দেখে টেনশন নেওয়ার কোনো দরকার নাই। ইতিহাসকে দেখুন, হিস্ট্রিতে কি হয়েছে সেগুলা ডেটা দেখুন। নিফটি 50 অনেক বছর ধরে লগভগ 15% আশেপাশে প্রতি বছর রিটার্ন দিয়ে আসছে। এর মানে এটা না, অনেকেই ভাবে কি যে 15% মানে কি 2025-এও 15 দিবে, 2026-এও 15 দিবে, 2027-এও 15 দিবে। আসলে তো এরকম না। 15% অ্যাভারেজ দিয়ে আসছে নিফটি 50 রিটার্ন অনেক বছর ধরে। অ্যাভারেজ মানে হয়তো বা 2025-এ 10% নেগেটিভ রিটার্ন দিতে পারে নিফটি 50, 2026-এ আরো 10% 12% নেগেটিভ দিতে পারে, আর 2027-এ 2027-এ হয়তোবা নিফটি 50 30% 40% রিটার্ন দিয়ে দিবে। তো এগুলাকে যদি অ্যাভারেজ করে দেখি, তাহলে নিফটি 50 প্রতি বছর 15% রিটার্ন দিয়ে আসছে অনেক বছর ধরে। মিড ক্যাপকে দেখলে আরো বেশি। যদি স্মল ক্যাপকে দেখি 20, 22, 25% নর্মাল রিটার্ন যেটা নাকি ইন্ডেক্সের হিসাবে দেয়। আর যদি মিউচুয়াল ফান্ডের দেখি, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের, তাহলে তো অনেক বেশি। অনেকগুলা মিউচুয়াল ফান্ডের 25%, 26%, 28% সিন্স ইনসেপশন রিটার্ন, মানে ফান্ডটা চালু হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত প্রতি বছর 25%, 26, 27, 28 এরকম পার্সেন্টেজ দিয়ে আসছে। অনেকগুলা স্মল ক্যাপের ফান্ড আছে এরকম। তো এগুলা ডেটা দেখে শিখার উচিত। আর এই যে মিউচুয়াল ফান্ডের বিজনেস অনেক লম্বা সময় থেকে চলে আসছে। এসবিআই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, এই ফান্ডটা লঞ্চ হয়েছিল 2009-এ। সেই সময় থেকে আজকের দিন পর্যন্ত অনেক একটা লম্বা সময়। এই সময়ের ভিতরে অনেক ধরনের নেগেটিভিটি আসছিল, মার্কেটে কারেকশন হয়েছিল, অনেক ইন্ডিয়ান পলিসিতে চেঞ্জেস হয়েছিল, গভর্নমেন্টে চেঞ্জেস হয়েছিল, বাকি গ্লোবাল ফ্যাক্টরে প্রবলেম হয়েছিল। তারপরেও যদি দেখি আজকের দিনও এসবিআই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের রিটার্ন 20%-এর উপরেই আছে। তো এগুলার ডেটা দেখে শিক্ষার উচিত। যদি শিক্ষা না নেন, তাহলে এরকম কারেকশনে লোকসান নিয়ে বের হয়ে যাবেন, আর ভালো সময়ে মার্কেট থেকে আউট হয়ে যাবেন। কারণ এই কারেকশনের মাঝে সবগুলা কোম্পানির প্রাইস কমে যায়, তার সাথে সাথে মিউচুয়াল ফান্ডের এনএবির প্রাইসটা কমে যায়। তো এই সস্তা এনএবি তে যদি ইনভেস্ট করেন, লং টার্মে কিন্তু অনেক বেনিফিট হয় এটা। কারণ যে এনএবিটা নাকি ধরুন আজকের থেকে কয়েক মাস আগে 50 টাকা ছিল মিউচুয়াল ফান্ডের এনএবি, সেই মিউচুয়াল ফান্ডের এনএবিটা আজকে যদি 40 রুপিসে চলে আসছে, তাহলে সেটা কি ভালো নাকি খারাপ আপনার জন্য? আজকের থেকে হয়তোবা 2, 4, 6 মাস বাকি 1 বছর, এরপর তো আগের লেভেলে যাবেই মার্কেট। সেই সময় আপনার মিউচুয়াল ফান্ডের এনএবিটাও কিন্তু 40 to 50 যাবে, আর সেই জায়গার থেকে মার্কেট আরো উপরে যাবে ভবিষ্যতে, আপনার এনএবিটাও কিন্তু আরো উপরে যাবে। তো এই যে একটা সময় কারেকশনের নিচে চলে আসছে মার্কেট, এই সময় ইনভেস্ট করলে কিন্তু লং টার্মে আপনার লাভটা বেশি হবে। কিন্তু যদি মার্কেটের বিষয়ে এক্সপিরিয়েন্স না থাকে আপনার, আর কোনো ধরনের নলেজ নাই, কারেকশনের ধারণা নাই,
তাহলে কিন্তু আপনি এরকম সময়ে মার্কেট থেকে বাহির হয়ে যাবেন লোকসান নিয়ে। এখন আলোচনা হচ্ছে, যদি ১, ২, ৩, ৪, ৫ বছরের লেগে ইনভেস্ট করি, কোন মিউচুয়াল ফান্ডে করব? তো দেখুন, যদি আপনার শর্ট টার্ম প্ল্যানিং আছে ১ থেকে ২ বছর বা কি ৩ বছরের কম, তাহলে আল্ট্রা শর্ট টার্ম ফান্ড যেগুলো আছে বা ইন্ডেক্স ফান্ড, নিফটি 50 ব্লু চিপ ফান্ড, এগুলাতে ইনভেস্ট করতে পারেন। আর যদি ৩ বছরের উপরে ৪, ৫, ৬ বছর এরকম আছে, তাহলে এগুলার সাথে মিড ক্যাপের একটা কম্বো বানিয়ে নিতে পারেন। কিছু ব্লু চিপ ফান্ড, কিছু একটা মিড ক্যাপ। আর যদি ৫ বছরের উপরে থাকে, আপনার ইনভেস্টমেন্ট টাইমটা 7, 8, 9, 10 এরকম থাকে, তাহলে আপনি বেশিরভাগ টাকা স্মল ক্যাপে দিতে পারেন। কারণ স্মল ক্যাপে হিস্ট্রিতে সবগুলা মিউচুয়াল ফান্ডের থেকে বেশি রিটার্ন দিয়ে আসছে। যদি আমরা দেখি নিফটি 50, মাল্টি ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, ফোকাসড ফান্ড, তারপর মিড ক্যাপ, এই সবগুলা ক্যাটেগরির থেকে বেশি রিটার্ন দিয়ে আসছে হিস্ট্রিতে এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে। কিন্তু এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড অনেক রিস্কি শর্ট টার্মের মধ্যে। কারণ এই যে কতদিন ধরে মার্কেট নিচে আসছে, এই কারেকশনের মাঝে লগভগ ১৫-১৬% আশেপাশে কারেক্ট হয়েছে নিফটি 50। আর নিফটি 50-র কোম্পানিগুলা যদি দেখি, অনেকগুলা কোম্পানি 20%, 25%, 30% এরকম কারেকশন হয়েছে। আরেকদিকে স্মল ক্যাপ ইন্ডেক্সে থাকা কোম্পানিগুলাকে যদি দেখি, অনেকগুলা কোম্পানি 40%, 45% এরকম কারেকশন হয়ে গেছে। তো আমরা সবাই জানি, কারেকশন হলে সবের থেকে বেশি নিচে আসে কারেকশন হয় স্মল ক্যাপে, আর যদি বুল মার্কেটে থাকে সবের থেকে বেশি উপরে যায় এই স্মল ক্যাপ। তো এই জন্য যদি আপনার লং টার্মের জন্য প্ল্যানিং থাকে, ৫ বছরের উপরে ৬, ৭, ৮, ১০ বছর এরকম প্ল্যানিং থাকে, তাহলে বেশিরভাগ টাকা আপনি ইনভেস্ট করতে পারেন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে। আর কোন কোন ফান্ডে ইনভেস্ট করবেন সেই বিষয়ে যদি জানতে চান, কমেন্ট বক্সে লিখে যাবেন, পরবর্তী সময়ে আলোচনা করব সেগুলা ফান্ডের বিষয়ে।